আমার হাতে আছে iPhone XS Max। মূলত যারা iPhone XS বা iPhone XS Max নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। iPhone XS ও XS Max এর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ডিসপ্লের সাইজ ও ব্যাটারি সাইজ ছাড়া। ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে কোয়ালিটি, র্যাম, স্টোরেজ, iOS ভার্সন সবকিছু একই। তাই যারা এই সময় XS বা XS Max নিতে চান এবং এই সময় ফোনটা কেনা কতটুকু উপযুক্ত হবে বা বর্তমান সময়ে এই ফোনটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাবে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে, যেখানে আমরা ফোনটিকে বিভিন্ন ধাপে টেস্ট করব। যেমন ডিসপ্লে টেস্ট করব, এটার ক্যামেরা কোয়ালিটি টেস্ট করব, ফোনের পারফরমেন্স টেস্ট করব, পাশাপাশি ফোনের ব্যাটারি লাইফ চেক করে দেখব যে বর্তমানে এটা কেমন আমাদের ব্যাকআপ দিতে পারে। এছাড়া আমার চ্যানেলে iPhone 12 এর ফুল রিভিউ দেওয়া আছে, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সেও ভিডিও লিংক দেওয়া থাকবে। তো প্রথমেই ফোনটার ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটা অনেক সুন্দর ডিজাইনের, যেখানে পিছনে রয়েছে গ্লাস ব্যাক ও ফোনটির ফ্রেম হচ্ছে স্টেনলেস স্টিলের। ফোনটা হাতে ধরতে বেশ প্রিমিয়াম ফিল হয়, পাশাপাশি লুকটাও যথেষ্ট ভালো। XS বা XS Max তিনটি কালারে পাওয়া যায়, আমার হাতে হচ্ছে গোল্ডেন কালারটি, পাশাপাশি এটার ব্ল্যাক ও সিলভার কালারও রয়েছে। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটা সুপার রেটিনা OLED ডিসপ্লে পাচ্ছি, যেখানে HDR10 সাপোর্ট করে, এবং XS আমরা 5.8 ইঞ্চেসের ডিসপ্লে পাচ্ছি, যেখানে এটার স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1125x2436 পিক্সেল। আর XS Max এর আমরা ডিসপ্লে সাইজ পাচ্ছি 6.5 ইঞ্চেস, যেখানে স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1242x2688। তবে এটা রেগুলার 60 হার্টস এর একটা ডিসপ্লে। তো ডিসপ্লে সাইজ ছাড়া XS ও XS Max এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদম হুবহু সেম। এরপর যদি ডিসপ্লে কালার নিয়ে বলি, তাহলে এখানে যথেষ্ট পারফেক্ট কালার ছিল, যে কোনো মুভি বা কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে যথেষ্ট ব্রাইট ছিল। পাশাপাশি ইনডোরে ব্রাইটনেস তো যথেষ্ট ছিলই, এমনকি বাহিরে যদি সরাসরি সূর্যের আলোতে আমরা ফোন দেখি, তাহলে সেখানে নর্মালি আমরা যে কোনো মেসেজ দেখা বা কাউকে কল করা, ইজিলি যে কোনো কিছু করা যাচ্ছিল। এবার চলে আসি ফোনের CPU সেকশনে, যেখানে ফোনটাতে রয়েছে অ্যাপেলের A12 বায়োনিক চিপ। ফোনটা বর্তমানে iOS 18 আপডেট পর্যন্ত পাবে, এবং এটাতে র্যাম থাকছে 4GB, এবং স্টোরেজ হিসেবে আমরা এটাতে 64GB, 256GB ও 512GB ভেরিয়েন্ট পাবো। তো আমার হাতে যে ফোনটি আছে এটা হচ্ছে 256GB একটা ভেরিয়েন্ট। ফোনটার পারফরমেন্স নিয়ে বলতে গেলে যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল, যেখানে মাল্টিটাস্কিং করা, এক অ্যাপ থেকে আরেক অ্যাপে সুইচ করা, যে কোনো অ্যাপস রান করার ক্ষেত্রে কোনো রকম ল্যাগ বা স্লো প্রবলেম ছিল না। পাশাপাশি আমার চ্যানেলে কিন্তু iPhone X এর ফুল রিভিউ দেওয়া আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এবার চলে আসি এটার মূল পার্টে, যেখানে আমরা এখন এটার ক্যামেরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে 12 মেগাপিক্সেলের আমরা একটি মেইন ক্যামেরা পাচ্ছি এবং 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স পাচ্ছি। এই টেলিফটো লেন্স দিয়ে আমরা আইফোনের পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারবো, এবং এই টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট ছবিগুলো তোলার কারণে কিন্তু ছবিগুলো অনেকটা DSLR এর মতো হয়, যার কারণে সবাই আইফোনের ছবিগুলো এত বেশি পছন্দ করে। এমনকি iPhone 11 এ কিন্তু এই পোর্ট্রেট লেন্স না দিয়ে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে, যার কারণে iPhone 11 এর থেকে iPhone XS বা XS Max এর ছবি কিন্তু বেশি সুন্দর হয়। এবং আমরা ব্যাক ক্যামেরা দিয়ে ফুল এইচডি তে 30 fps ও 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো, এবং 4K তেও আমরা 30 fps ও 60 fps এ ভিডিও করতে পারবো। পাশাপাশি আমরা স্লো মোশনে 120 fps ও 240 fps এও ভিডিও রেকর্ড করতে পারবো। এবং ফ্রন্ট ক্যামেরাতে আমরা এখানে পাচ্ছি 7 মেগাপিক্সেলের একটি সেন্সর, এবং এখানেও আমরা 1080 তে 30 fps ও 60 fps এ ভিডিও করতে পারবো। তো এবার আমরা কিছু ফটো স্যাম্পল ও কিছু ভিডিও স্যাম্পল দেখে নেই। তো এই মুহূর্তে আপনারা যে ফটো স্যাম্পল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে তোলা। আগে আপনাদের বলে নিই, XS ও XS এর Max এর কিন্তু ক্যামেরা কোয়ালিটি হুবহু সেম। এখানে আপনি XS দিয়ে যেমন ছবি পাবেন, XS Max দিয়েও তেমন ছবি পাবেন। তো ছবিগুলো এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ক্লিয়ার, ছবির কালারগুলো যথেষ্ট পারফেক্ট ছিল, যেখানে শার্পনেস, ডিটেইলস সবকিছু অ্যাকুরেট ছিল। এবং এটার যে ডাইনামিক রেঞ্জ, অর্থাৎ আপনারা ব্যাকগ্রাউন্ডে যে আকাশটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু যথেষ্ট মেইনটেইন করা কালার এসেছে, যেখানে ওভার এক্সপোজ হয়ে যায়নি একটি ছবিও। তো iPhone X এর তুলনায় কিন্তু ক্যামেরা ইমপ্রুভমেন্টটা অনেকটা বেশি। এখানে আমি শুধু আপনাদেরকে নরমালি ফটো স্যাম্পল গুলো দেখাচ্ছি, যেন আপনারা আইডিয়া করতে পারেন যে iPhone XS এর ছবির কোয়ালিটি কেমন হয় বা এই সময় আপনি এটা নেবেন কিনা। এবার আমরা একটু পোর্ট্রেট ছবিগুলো দেখি। তো পোর্ট্রেট ছবিগুলো আইফোন হচ্ছে তাদের সেকেন্ড ক্যামেরা অর্থাৎ টেলিফটো লেন্স দিয়ে তুলে। পোর্ট্রেট ছবিগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে ক্ষেত্রে কোয়ালিটির দিক দিয়ে কিন্তু লেটেস্ট ফোনগুলোর সাথেও তেমন ভাবে পিছিয়ে নেই, যথেষ্ট ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার ছিল। পাশাপাশি আপনার iPhone XS এ কিন্তু ডেপথ কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ DSLR আমরা যেটা বলি অ্যাপারচার ভ্যালু, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড ব্লারটা কম থাকবে নাকি বেশি থাকবে সেটা কিন্তু আপনি এখন কন্ট্রোল করতে পারবেন, লাইক একদম DSLR এর মতো। এবং পোর্ট্রেট ছবিতেও কিন্তু ডিটেইলস, শার্পনেস যথেষ্ট পারফেক্ট ছিল, এবং ছবির এজ ডিটেকশন গুলো যদি দেখি অনেকটা ভালোভাবে অ্যাকুরেটলি ধরতে পারছিল। তো এবার চলে আসি ফোনটার ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো কিন্তু বেশ কালারফুল ছিল, এবং ফ্রন্ট ক্যামেরাতেও ভরপুর শার্পনেস ও ডিটেইলস ছিল, এখানে কোনো প্রকার ঘাটতি ছিল না। বাট ফ্রন্ট ক্যামেরাটা একটু ক্রপ, যদিও iPhone 11 থেকে ফ্রন্ট ক্যামেরাটাই অনেকটা ওয়াইড। সেক্ষেত্রে হচ্ছে গ্রুপ সেলফি নিতে গেলে একটু হয়তো অসুবিধা হতে পারে। বাট ফ্রন্ট ক্যামেরার যখন আমরা পোর্ট্রেট ছবিগুলো দেখবো, পোর্ট্রেট ছবিগুলো কিন্তু যথেষ্ট ভালো। এই মুহূর্তে আপনারা যে শটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1080 60 fps এ হচ্ছে।
যদিও আমার পাশে একটা হচ্ছে জেনারেটরের সাউন্ড আসছে, তো যার কারণে হয়তো বা ভিডিওটা খুব বেশি নয়েজ আসতে পারে। তো আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ফোনের যে বিল্ট ইন মাইক আছে সেই মাইকটা দিয়ে রেকর্ডিং হচ্ছে। আর এটাতে যদিও আমরা 30 FPS ও 60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবো, তো আমি এক্ষেত্রে শুধুমাত্র 60 FPS এর ফুটেজটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে কালার ব্যালেন্সটা কীরকম আছে। আর এখন সময় হচ্ছে বিকেল 5টা, তো যার কারণে এখানে সূর্যের আলো সরাসরি নেই, তো তারপরও মোটামুটি লাইটিং কন্ডিশন যথেষ্ট ভালো আছে। তো এবার আমরা ব্যাক ক্যামেরার ভিডিও ফুটেজগুলো দেখে নিব। এখন আপনারা যে রেকর্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1080 60 FPS এর রেকর্ডিং ব্যাক ক্যামেরাতে। এটাতে EIS সাপোর্ট আছে, যার কারণে আমরা এখন হাঁটলেও মোটামুটি ভিডিওটা কিন্তু যথেষ্ট স্টেবল। আর নর্মালি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের যেগুলো মিড বাজেট সেগুলোকে ইজিলি বিট করে দিতে পারবে এটা। আর এছাড়া কালার ব্যালেন্স সব কিছু এখন মোটামুটি সন্ধ্যা, সূর্য প্রায় অস্তে চলে গেছে, তো তারপরে কিন্তু ভিডিও কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার। তো আমরা এখন একটু 4K এর ভিডিও ফুটেজটা দেখে নিব। এখন আপনারা 4K 60 FPS এর ভিডিও দেখতে পাচ্ছেন। আর এই পাশেই আমার হচ্ছে এই যে নৌকাটা আছে, এখান থেকে হচ্ছে এটার মোটরের আওয়াজটা হচ্ছে, তো যার কারণে ভিডিওটা অনেকটা নয়েজি হতে পারে। তো এক্ষেত্রে ভিডিও কোয়ালিটি আপনারা 4K-তে কেমন আসে দেখতে পাচ্ছেন। মোটামুটি যথেষ্ট ক্লিয়ার, শার্প অনেক ভিডিও এবং ডিটেলস অনেক ভালো পরিমাণ এখানে স্ক্রিনেই দেখা যাচ্ছে। তো আমি আসলে এডিট করতে গিয়ে পিসিতে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে ভিডিওটা কতটা বেশি ক্লিয়ার। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটার ক্লিয়ারিটি কেমন। তো এখন আমি আপনাদেরকে একটু এটার ফোকাস স্পিডটা দেখাচ্ছি যে অটো ফোকাস এটার কতটা ফাস্ট। এবার চলে আসি ফোনটার ব্যাটারি পারফরমেন্স নিয়ে। আইফোন এক্সএস এ রয়েছে 2698 mAh এর ব্যাটারি এবং এক্সএস ম্যাক্স এ রয়েছে 3174 mAh এর ব্যাটারি, এবং এখানে দুটি ফোনে কিন্তু 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে। পাশাপাশি দুটি ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জও সাপোর্ট করে। তবে ক্ষেত্রে অনেকেই মনে করতে পারেন আইফোন এক্সএস ম্যাক্স এ যেহেতু বেশি ব্যাটারি আছে তাহলে এটাতে হয়তো বা খুব বেশি অনেক ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে, ব্যাপারটা কিন্তু এমন না। এই ক্ষেত্রে এক্সএস ম্যাক্স এর ব্যাটারি বড় হওয়ার পাশাপাশি এখানে কিন্তু ডিসপ্লে সাইজটাও বড়। এক্ষেত্রে দুটি ফোনই কিন্তু এভারেজ প্রায় সেম ব্যাটারি ব্যাকআপই দেয়, তবে কিছু ক্ষেত্রে আইফোন এক্সএস ম্যাক্স এর ব্যাটারি ব্যাকআপই কিছুটা বেশি পাওয়া যায়। পাশাপাশি ফোনের ব্যাটারি ব্যাকআপ ফোনের ব্যাটারি হেলথের উপরও নির্ভর করে। এছাড়া আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে যাবেন এবং সেক্ষেত্রে কি বিষয় চেক করে আপনারা একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন, এই বিষয় সংক্রান্ত আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন বা সেটাও আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি এই ফোনটি থেকে আমি কেমন ব্যাটারি ব্যাকআপ পাই, সেক্ষেত্রে আমি সকালবেলা যদি চার্জ করি তাহলে আমি মোটামুটি সন্ধ্যা পর্যন্ত চালাতে পারি। আমি জাস্ট নর্মাল ইউজ করি, কিছু ক্ষেত্রে ফেসবুক, মাঝে মধ্যে ইউটিউব এবং অনেকটা সময় মেসেঞ্জারে থাকা হয় এবং টুকটাক কলিং। সেক্ষেত্রে আমাকে হচ্ছে ফোনটা সকালে চার্জ দিলে সন্ধ্যার মধ্যে আমাকে ফোনটা আবার চার্জে বসাতে হয়। বাট যারা খুব হেভি ইউজ করেন, লাইক অলওয়েজ আপনার নেটে অ্যাক্টিভ থাকেন, ইউটিউব ফেসবুকিং করেন, সেক্ষেত্রে আপনাকে ফোনটাকে তো মিনিমাম 2বার চার্জ করতেই হবে এবং পাশাপাশি আপনার ফোনের ব্যবহারের উপর নির্ভর করে আপনাকে ফোনটা হয়তো বা 3বারও চার্জ করতে হতে পারে। তো আমার চ্যানেল আরো বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।